কমলগঞ্জ আসার পর থেকে প্রায় প্রতি মাসে ৪-৫ বার শ্রীমঙ্গল যাতায়াত করি। বানুগাছ থেকে শ্রীমঙ্গলের এই সড়ক দিয়েই মাগুরছড়া পুঞ্জি, লাউয়াছড়া উদ্যান আর গ্রান্ড সুলতান হোটেল। তবুও কখনো লাউয়াছড়ায় যাওয়ার আগ্রহ হয়নি, কারণ কমলগঞ্জে আসার আগেই ফেসবুকে অসংখ্য পোস্ট দেখেছি লাউয়াছড়ায় ঘুরতে যাওয়া আর বাঁশ খাওয়া নাকি একই কথা। এই নেতিবাচক প্রচারণাই আমার আগ্রহ নষ্ট করে দিয়েছিল। কিন্তু 2026 সালের কুরবানিদের তৃতীয় দিন বড় মেয়ে এক প্রকার জেদ করেই বলল, আজ লাউয়াছড়ায় যাব। শেষ পর্যন্ত ওর জেদের কাছেই হার মানলাম। সত্যি বলতে টিকিটের দামটা একটু বেশি, কিন্তু ভিতরে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই সেই ধারণা বদলে গেল। আসসালামু আলাইকুম। এখন আছি লাউয়াছড়া জাতীয় উদ্যান। উদ্যানটা আসলে খুব সুন্দর। আইছি পরিবারের সাথে। আমরা যারা ঢাকায় জন্মেছি, বড় হয়েছি, প্রকৃত জঙ্গলের কোনো অভিজ্ঞতা নেই, তারা এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারবো না। চারিদিকে বিশাল বিশাল বিরল প্রজাতির গাছ, এত ঘন বন যে অনেক জায়গায় সূর্যের আলো সরাসরি মাটিতে পৌঁছায় না। বৃষ্টির পানিও পাতার স্তর ভেদ করে ধীরে ধীরে নামে। চারপাশে অজানা পোকার শব্দ। মুহূর্তে মনে হচ্ছিল যেন কোনো হরর সিনেমার দৃশ্যে হাঁটছি। তার উপর মনে পড়ল এটাই বাংলাদেশের একমাত্র অজগর সাপের অভয়ারণ্য। ভাবতেই গায়ে কাটা দিচ্ছিল। কিছুদূর এগোতেই সামনে পড়লো সেই বহুল আলোচিত সমালোচিত বাঁশঝাড়, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ট্রল হয়। তখন মনে হলো, আপনি যদি চিড়িয়াখানা বা সাফারি পার্কের অভিজ্ঞতা খুঁজতে আসেন তাহলে হতাশ হতেই পারেন, কিন্তু এটা তো একটা জাতীয় উদ্যান। এখানে আসতে হবে প্রকৃতিকে তার নিজের মতো করে অনুভব করার জন্য। আর তারপরেই এলো দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। দেখলাম বানররা তার বাচ্চাদের খাবার খাওয়াচ্ছে। এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়াচ্ছে পুরো বানরের দল। জীবনে প্রথমবার এত কাছ থেকে এমন দৃশ্য দেখলাম। দুর্ভাগ্য শুধু একটাই, ঘন পাতার কারণে চোখে পরিষ্কার দেখলেও ক্যামেরায় ঠিক মতো ধারণ করতে পারিনি। তবে হতাশ হতে হয়নি। আম্মু বানর দেখছো? নাবিলা বানর দেখছো? দেখছো? আরো সামনে গিয়ে মসজিদের ছাদের উপর পুরো একদল বানর দেখতে পেলাম। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি একটি মা বানর তার বাচ্চাদের নিয়ে নিশ্চিন্তে বসে আছে। হাই ফ্রেন্ড। সেই দৃশ্যটাও আজও চোখে লেগে আছে। সামনেই রয়েছে হলিউডের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডে সিনেমার শুটিং স্পট। এছাড়াও আমার আছে জল সিনেমার কিছু দৃশ্য এখানে ধারণ করা হয়েছে। রেল লাইন পার হয়ে সামনে গিয়ে দেখলাম একদল বানর কাঁঠাল খাচ্ছে, আর দূরে আরেকটি বানর নিজের বাচ্চাকে নিয়ে অপেক্ষা করছে কখন সুযোগ পেলে সেও খেতে পারবে। সেই দৃশ্যগুলো দেখার পর মনে হয়েছে টিকিটের দামটা আসলে ছোট বিষয়। সবচেয়ে অবাক হয়েছি আমার দুই ছোট সন্তানকে দেখে। ওরা সাধারণত কোলে ছাড়া কোথাও থাকতে চায় না, কিন্তু এখানে টানা 2 ঘন্টার বেশি হাঁটলো, একবারও কোলে নিতে হয়নি। উদ্যানের ভিতরে গাছের আদলে তৈরি ডাস্টবিন, পরিবেশ বান্ধব নকশা, সবকিছু দারুণ লেগেছে। শুধু একটা বিষয় খারাপ লাগছে, বিভিন্ন জায়গায় গাছ স্থাপনা আর বসার জায়গায় মানুষের নাম লেখা। মনে হয় এটা প্রেম বাগান বানায় ফেলাইছে। আমার মনে হয় যদি সুন্দর কোনো জায়গায় বেড়াতে গিয়ে কিছু না লিখে ফিরে আসি, সেটাই হবে প্রকৃতির প্রতি সবচেয়ে বড় সম্মান।